নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে একটু সকাল সকালে উঠে গেছি। আর সকাল সকাল উঠে গেছি যেহেতু ছেলের স্কুল আছে, হাজব্যান্ডের অফিস আছে, তো যার জন্য সকাল সকাল উঠে গেছি। আর সকালে যদি না উঠি লেট হয়ে যাবে। তো এখন হাজব্যান্ড যাবে অফিসে আর ছেলেও যাবে স্কুলে। আর যদি আজকে একটু লেট করে যদি উঠি তাহলে আর স্কুল যেতে হবে না ছেলেকে, আর হাজব্যান্ডকেও অফিস যাওয়া হবে না। তো সকাল সকাল উঠে আগে ব্রাশটা করে নিচ্ছি, তারপর যে কাজগুলো ছিল বাসি কাজগুলো টুকিটাকি কাজগুলো করে নিয়ে তারপরে বাকি ঘরের কাজগুলো তারপরে করব। তো জানো তো সকালবেলা না, এখন ছেলের স্কুল শুরু হয়ে গেছে বলে অনেকটা সকালেই উঠতে হচ্ছে। আর এতদিন যে ছুটি ছিল 2 মাস ধরে, তো বেশ ভালোই ছিল, একটু বেলায় উঠতাম, তো অতটা অসুবিধা হতো না বেলায় উঠতে। আর এখন কি সকাল সকাল উঠার অভ্যাসটাও হয়ে গেছিলো। আর এখন কিছুদিন ধরে একটু লেটে উঠেছি, তো আর সকালবেলা উঠতে গেলে একটু অসুবিধা লাগে। এখন কয়েকটা দিনই হয়েছে স্কুলটা খুলে। আর হাজব্যান্ডের অফিসটা একটু লেট হয়, মানে ছেলে আগে স্কুলে যায়, পরে হাজব্যান্ড বেরোয়। তো সবাই একসঙ্গেই তো বেরোয়, একটু অসুবিধা প্রবলেমে পড়ে যায়, মানে খুব তাড়াহুড়া লেগে যায় সকালবেলা। তার মধ্যে মেয়েও কলেজ যায়, মানে একই টাইমের মধ্যে সব কিছু হয়ে গেছে। আর আমার ছেলের অটো 5 মিনিটও দাঁড়ায় না, মানে সকাল সকালই এসে যায়। তো অটো আসার আগে গিয়ে আমাকে ওখানে দাঁড়াতে হয়, যেখানটা অটো আসে ছেলেকে অটোতে উঠিয়ে দিতে হয়। এই হচ্ছে সকাল থেকে আমার কাজকর্ম শুরু করে দিলাম। আজকের মর্নিং রুটিনটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর এদিকে যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম, আর সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, তখন এত তাড়াহুড়া থাকে। তো চলো বন্ধুরা, আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে, ছেলেও বেরিয়ে গেছে, তো সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু অসুবিধা ছিল। সকাল সকাল উঠে অত ক্যামেরা ফিট করতে আমার সম্ভব হয়ে ওঠেনি। তো সকালবেলা উঠে একটুখানি করেছিলাম ভিডিও করার পরে, তারপরে আবার অফ করে দিয়েছি। তারপরে ওরা চলে যাওয়ার পরে আবার আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা এত তাড়াহুড়া লেগে যায় না, তখন আর মনে হয় না যে ভিডিওটা করে তোমাদের সাথে একটু শেয়ার করি, সেই সময়টা একদমই পাই না, জানো তো। আর আবার চলে এসেছি নিজের জন্য একটু সময় বের করতে। তো এখন সবাই চলে গেছে, এখন অত কিছু ঘাই নেই, আরামসে কাজ করব। তো চলো বন্ধুরা, এখানে একটু ওয়াকিং করতে এসেছি আর নিজের জন্য একটু সময় বের করলাম। আর এখন একটুখানি নিজের সময় বের করে এখানে একটু ওয়াকিং করব, তারপরে যাব নিচে, তারপর নিজের মর্নিংয়ের যে রুটিনের কাজগুলো সেইগুলো করব। তো আমার চ্যানেলে যারা নতুন আছো বা নতুন দেখছো আমার ভিডিও, আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকো, আর খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আর এখন ওয়াকিং করে নিচ্ছি। আর সময়ের সাথে সাথে নিজেকেও নিজের জন্য সময় বের করে নিতে হয়, সংসারের কাজ তো আছেই। যতটা ভাববো ততটাই কাজ আছে, যখনই ভাববো কাজ নেই তো কাজ নেই। সংসারের কাজ কখনো শেষ হয় না, আর কাজ কোনো শেষ, সত্যি কাজের কোনো শেষ নেই। আর যত কাজ করো ততই কাজ, তার মধ্যে দিয়ে নিজেদের জন্যও একটু সময় বের করে নিতে হয়। তো সংসারের কাজ করতে করতে নিজের জন্য একটুখানি বের করলাম। আর এত বিজি লাইফের মধ্যে দিয়ে একটুখানি নিজের জন্য সময় বের করা উচিতই সকালবেলার জন্যে।
তো এখন তো সবাই হাজব্যান্ড ছেলে স্কুল চলে গেছে, মেয়ে কলেজে গেছে, মা আর আমি দুজনই আছি। তো মা একটু রেস্ট নিচ্ছে, মার তো একটু মা একটু লেটেই উঠবে। আর আমি ততক্ষণ আমার জন্য একটু সময় বের করে ওয়াকিংয়ের জন্য এসে গেছি। অ্যাকচুয়ালি আমি কি মর্নিং ওয়াকে যেতাম, আর মর্নিং ওয়াকে এখন একদমই যাওয়া হচ্ছে না, যেহেতু হাজব্যান্ডের ডিউটিটা একটু সকাল সকাল পড়ে গেছে, যার জন্যে আমাকে একদম বেরোতে পারছি না। নাহলে আমি ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আমি বেরিয়ে পড়তাম 1 ঘন্টার জন্য, আরামসে মর্নিং ওয়াক করে আসতাম। তো সেই জিনিসটা আর হচ্ছে না। তো ভাবলাম জানে তো বাইরে যখন বেরোতে পারছি না, তো নিজের ছাদের উপরেই একটু আমার ওয়াকিং করে নিই, যেখানেই হোক করা নিয়ে দরকার। তারপরে চলে এসেছি নিচে, আর ঘরের ভেতরে ঘরে এসে গিয়েছি। আর এসে আমার ডাস্টিংয়ের কাজগুলো কমপ্লিট করে নিলাম। আর এই ডাস্টিংয়ের কাজ তো রেগুলারই থাকে, আর এগুলো নিয়মিত মর্নিং রুটিনের মধ্যেই থাকে, কিছু করার নেই, করতেই হবে, নাহলে ধুলো আর এত হয়ে যায় কি বলবো তোমাদের। তারপরে এই যে টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে চলে যাব স্নানে। তারপর স্নান করে আসবো। আর আজকে মর্নিংয়ের রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর তো চলো বন্ধুরা, কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাব স্নানে। আর ঘেমে একদম তরতর হয়ে গেছি, মনে হচ্ছে একবার স্নান হয়ে গেছে। আর দেখুন চান করে চলে এসেছি, আর এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। তো আজকে তোমাদের সাথে এই ব্রেকফাস্টটা, পরোটাটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমরা এটা কিন্তু ট্রাই করতে পারো, খুবই ভালো। ঘরে যদি কিছু না থাকে তোমরা এরকম পরোটা বানিয়ে খেতে পারো, কিন্তু খুব সিম্পলভাবে ঘরে যে জিনিস আছে সেটা দিয়েই করলাম। আটা দিয়ে একটা রুটির মতন বেলে নিলাম, আর এর মধ্যে একটু দিয়ে দিলাম সর্ষের তেল, তার সাথে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু কালো জিরে। তো কালো জিরে অপশনাল আছে, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমার কালো জিরে দিয়ে আমার না ভীষণ ভালো লাগে খেতে। আর একটু দিয়ে দিয়েছি নুন, আর দিয়ে এটাকে পরোটা বানিয়ে নেব। আর খুব সুন্দর হয় খেতে, জানো তো। তো এটা সসের সঙ্গেও খেতে পারো, না হলে এমনিও খাওয়া যায়। তো খুবই সুন্দর খেতে। আর এরকমভাবে ঘরে যদি কিছু না থাকে, তো এইভাবে পরোটা বানিয়ে কিন্তু তোমরা খেতে পারো। তো আমি মাঝে মধ্যে এরকম পরোটা বানাই, যখন আমার তরকারি খেতে ইচ্ছা করে না বা কিছু ভালো লাগে না, তখন একটু ঝাল ঝাল দিয়ে একটু কালো জিরে দিই। আর তোমরা যদি কালো জিরে না পছন্দ করো তো নাও দিতে পারো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু একটু লঙ্কার গুঁড়ো আর সর্ষে তেল দেবে, আর তার সাথে একটু নুন দেবে। আর এইভাবে একটা পরোটা বানিয়ে খেয়ে দেখবে তো কেমন লাগলো, আমাকে কমেন্ট করবে তারপরে কেমন লেগেছে। দারুণ হয় কিন্তু পরোটা। তো আমি আমার জন্য বানিয়ে নিচ্ছি পরোটা, আর আজকে আমি এই পরোটাই খাবো। তো আমার কাছে শেজওয়ান চাটনি ছিল, সেটা দিয়ে খাবো। আর সেটা না থাকলেও চলে, কোনো ব্যাপার না, এমনিও খাওয়া যায়, খুবই সুন্দর খেতে লাগে। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরও ভালো ভালো পরোটা, আমার রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার খুবই ভালো লাগে এরকমভাবে নতুনত্ব পরোটা খেতে। অ্যাকচুয়ালি এটা আমি নিজের মন দিয়েই বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই। আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল। যে আমরা আলু পরোটা, গোবি পরোটা, অনেক রকমের পরোটা খাই, এই পরোটা তো নিজের মতন বানানো, তো একবার খেয়ে দেখো কিন্তু। তারপরে চলে এলাম পরোটা খেতে। দেখো এই শেজওয়ান চাটনি আছে, এটা নিয়ে নিলাম। এটা না থাকলেও চলে, সস থাকলেও চলে, আর কিছু যদি নাও থাকে তোমরা এমনিই খেতে পারো। তো আজকে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, যে নতুন একটা রেসিপি, পরোটা বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তারপরে আজকে খাওয়া দাওয়া হলো, তারপরে রান্না বান্না হবে। তো আজকে মাছ ছিল, তো মাছ রান্না করবে। মা দিকে স্নান হয়ে গেছে, মাও পুজো দিতে চলে গেছে। আর এখানে
আমি মিক্স তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখন তরকারি কেটেছি আর এই যে মিক্স তরকারিটা বানালাম আজকে। তো আজকে একটুখানি রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করে নিই, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমার, যার জন্য আজকে রেসিপিটার কিছু শেয়ার করে নিই। আজকে পরোটা রেসিপিটাই তোমাদের সাথে দিয়েছি। আর দেখো মিক্স তরকারিটা আমার হয়ে গেছে। আর এদিকে মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি, মাছ স্নান করেছি, মাছ রান্না করবে। আর ডাল ভাত তো আগেই বসিয়ে দিয়েছিলাম, তো ডাল ভাত রান্না হয়ে গেছে। আর একটু আদাটা বেটে রাখি, যেহেতু আদাটা শেষ হয়ে গেছে, তো এখানে আদাগুলোকে কেটে কুচি কুচি করে আমি এখন মিক্সারে বেটে রাখবো। আর মা এসে মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল বানাবে। তো চলুন বন্ধুরা, আজকে হচ্ছে এই মেনু। আর বেশি কিছু রেসিপি কিছু বানানো হয়নি, সিম্পলের মধ্যে। কালকে তো চিকেন বানানো হয়েছিল, একটু চিকেনও রয়েছে। সঙ্গে খেলতে, ক্যাটের সঙ্গে খেলতে চলে এসেছি আমি। তো মা এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাকি মাছটা বাকি আছে, মা এসে করবে। তো আমি চলে এসেছি এর সঙ্গে খেলতে। খেলতে ভীষণ ভালোবাসে জানো তো, ওর সঙ্গে একটু খেলাধুলা করলে না, একলা তো খুবই খুশি হয়ে যায়। তো ওর সঙ্গে একটুখানি খেলছিলাম, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই। আর তোমাদের কেমন লাগলো, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু। তো চলো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ব্লগে দেখা করবো খুব শীঘ্রই। দেখো কি মস্তি করে খেলছে না, খুবই ভালো লাগে। এর আসলে একলা তো, আর আমারও ভীষণ মায়া লাগে, এর সঙ্গে একটুখানি খেলতে থাকি। আর আমার ছেলে দেখো বলটাকে কেটে বেঁধে রেখে দিয়েছে ওর সঙ্গে খেলার জন্যে।